করেছিলাম, আজকে হচ্ছে সেই জায়গা থেকে আমরা হচ্ছে স্টার্ট করব। আজকে আমরা পড়ব কি সিআই এন্ড হচ্ছে আসছে সিআই এন্ড এসআই এর মধ্যে ডিফারেন্স। এই ডিফারেন্সের জায়গাগুলো আমরা হচ্ছে পড়ব। প্রথম আমরা অনেকগুলো মেথডে হয়, আমরা পড়ব হচ্ছে প্রথম রেশিও মেথড। আমরা একটা 2 বছরের যদি আমরা 2 ইয়ার্স এর সিআই ক্যালকুলেট করি, কি শিখিয়েছিলাম যে 2 আমরা কি করে আসি 1:2 121 11 সবসময় 10% হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। এটার ক্ষেত্রে 10% মানে কি 1/10 মানে কি 10 টাকায় 1 টাকা সুদ, 11 টাকা সুদ আসে। 11 স্কয়ার কত 121, মানে কি বলেছিলাম এই লাস্ট দুটো দিয়ে হবে। আবার কিউব করলে কি হয় 1331, তখন হয় হচ্ছে 331। তাহলে আমরা সুদ 2 বছরের ক্ষেত্রে ইন্টারেস্ট কত হয় তোমার হচ্ছে 2i1 প্লাস হচ্ছে i2। এটা যদি 2 বছরের সিম্পল ইন্টারেস্ট হয় তাহলে সেটা কত হবে 2i। তার মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে খালি সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট। কারণ কি সেকেন্ড ইয়ারের ইন্টারেস্টটা কেন হয়, যেমন ধরো আচ্ছা রেশিও মেথড মানে তোমার হচ্ছে যখন 3 মেথড পড়াচ্ছি তখন হচ্ছে বোঝাচ্ছি। আগে হচ্ছে 3 বছরের ক্ষেত্রে কি হিসাবটা বলে নি, সি ডাকছে 3 ইয়ারের ক্ষেত্রে সিআই হচ্ছে কোনটা রেখে যায়, সিআই হচ্ছে কত হয় তোমার হচ্ছে 3i1 প্লাস হচ্ছে 3i2 প্লাস হচ্ছে i3, মানে i1 i2 i3 হচ্ছে রেখে দেওয়া। বাকিগুলোতে এই 2:1 2 এর 1 এটাতে 3:3:1 এই জিনিসগুলো পরপর সব হচ্ছে বসাবো। আর 3 ইয়ার্স এর ক্ষেত্রে তোমার হচ্ছে এসআই কত হয় মানে সিম্পল ইন্টারেস্ট কত, 3 ইয়ারের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট কি খালি প্রথম যেটা ফার্স্ট ইয়ারের ইন্টারেস্টটা সেটা হচ্ছে তিনবার ক্যারি ফরওয়ার্ড হবে 3i1। মানে এই দুজনের মধ্যে ডিফারেন্স কত সিআই আর এসআই এর মধ্যে 3i2 প্লাস হচ্ছে i। আচ্ছা এটা যদি 4 ইয়ারের জন্য 4 ইয়ারের জন্য সিআই হয় তাহলে কত হয় 14641 হয় হচ্ছে 11 এর কিউব। তার মানে কত 4i1 6i2 4i3 প্লাস হচ্ছে i2। তাহলে 4 ইয়ারের সিম্পল ইন্টারেস্ট আমাদের কত থাকে 4i1। তাহলে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 8। এইটা গেল হচ্ছে আমাদের রেশিও মেথডের। এইবার আমরা হচ্ছে একটা ভ্যালু অ্যাজিউম করে সেই জিনিসটার ক্ষেত্রে কনসেপ্টটা আসে। যে ভ্যালু অ্যাজিউম করে কি করে আসবে জিনিসটা দেখো, এটা হচ্ছে ভ্যালু অ্যাজিউম। ভ্যালু অ্যাজিউম মেথড আমরা কি করে আসতে বলেছে, ধরো প্রিন্সিপাল কি ব্লক হয়ে গেল, হ্যাঁ 1000 টাকা, তারপরে হচ্ছে রেট হচ্ছে তোমার 10%, তোমার বলেছে ডিফারেন্স কত হবে। দেখো একটা জিনিস দেখো, আমি কি বলেছি প্রিন্সিপাল i1 প্রথম বছরের i2 দ্বিতীয় বছরে, তার মানে কত 10%, মানে কি 10% মানে হচ্ছে তোমার 1/10 মানে 100 টাকা। এর হচ্ছে প্রথম বছরের সুদ 100 টাকা। দ্বিতীয় বছরেরও তোমার হচ্ছে ইন্টারেস্টটা কত আসবে, দ্বিতীয় বছরের ইন্টারেস্ট এই 100 টাকা, ঠিক আছে। আর হচ্ছে তোমার হচ্ছে কত, আর এইটারই আসবে হচ্ছে i2, মানে কি দ্বিতীয় বছরের ইন্টারেস্ট কি এর উপরে যে ইন্টারেস্ট সেটা আসবে এর 10%, কত এর 10% হচ্ছে তোমার 10। বুঝতে পারলে নাকি এখানটা আরেকবার বলবো, দেখো ইন্টারেস্ট কি একটার উপরে কম্পাউন্ড ইন্টারেস্ট কি হয় i1 i2, এইটা হচ্ছে তোমার এর উপরে এর 1/10 মানে 10%। তাহলে এর তোমার ইন্টারেস্টের পার্থক্য কত হবে, এইটা হচ্ছে তোমার। এবার দেখো এইটা হচ্ছে 4 বছরের জন্য কত হবে, খুব সুন্দর ভাবে দেখো বলছে প্রিন্সিপাল হচ্ছে তোমার ধরো 10,000 টাকা, রেট হচ্ছে সেই 10%। তাহলে আমি প্রথম থেকে শুরু করি, i1 কত, i1 হচ্ছে এইটার হচ্ছে 10% এর 1/10, i2 হচ্ছে এর 1/10 100, i3 হচ্ছে এর 10, i4 হচ্ছে এর 1। এবার কি বলেছিলাম ডিফারেন্সটা কি করে ক্যালকুলেট হয়, এটা 4 গুণ, এটা 6 গুণ, এটা 4 গুণ 6 গুণ, এটার কত 4000, এটার হচ্ছে 600, এটার 40, এটার 1 মানে 4641 হয়ে গেল। এটা হচ্ছে আমরা তোমার একটা উদাহরণ দিয়ে বুঝলাম। এইটা হচ্ছে ডিফারেন্স 4:6:4 বোঝা গেল। এটা এতে সরি 4641 এটা হচ্ছে টোটাল তোমার কম্পাউন্ড ইন্টারেস্টটা। সিম্পল ইন্টারেস্ট কত, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে এইটা তোমার 4000 টা, তাহলে ডিফারেন্সটা কত হবে 641
তোমার ডিফারেন্স। এবার দেখো ট্রি মেথড দিয়ে করাচ্ছি, ট্রি মেথডে হচ্ছে আরো সহজে জিনিসটা বুঝতে। দেখো ট্রি মেথড কি বলে, ট্রি মেথড বলে হচ্ছে ধরো প্রিন্সিপাল আমাদের 1000 টাকা, ঠিক আছে, আই প্রথম বছর দ্বিতীয় বছর, এখানে মানে হচ্ছে ইন্টারেস্ট না, এখানে হচ্ছে ইয়ার বলে, এটা ইয়ার, ঠিক আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, এই হচ্ছে একই। আর হচ্ছে তোমার 10% হলো। প্রথম বছরের সুদ কত, 100 টাকা। কি হয়, দ্বিতীয় বছর যখন ক্যালকুলেট হয় তখন তখন এর প্রিন্সিপালটা কি হয়ে যায়, কম্পাউন্ড ইন্টারেস্ট। কি কম্পাউন্ড ইন্টারেস্ট ওয়ান টাইপ অফ সিম্পল ইন্টারেস্ট, বাট কি হয় তার প্রিন্সিপালটা হচ্ছে প্রত্যেক বছর বছর চেঞ্জ হয়। দ্বিতীয় বছর প্রিন্সিপালটা ক্যালকুলেট হবে তোমার নট অনলি এই 100 টাকা, তোমার হচ্ছে 1000 টাকার উপরে, 1000 এর সাথে 100 এর উপরেও ক্যালকুলেট হয়, মানে কত, 1000 এর ইন্টারেস্ট 100 টাকা, আবার এই 10টা 100 টাকার ইন্টারেস্ট হচ্ছে 10 টাকা। দ্বিতীয় বছর কি হবে, 1000 এর উপর ক্যালকুলেট হলো 100 টাকা, আবার এইটার উপর হলো প্লাস হচ্ছে তোমার হচ্ছে এই 10, এইটার উপর হলো, আবার এইটার উপর হলো প্লাস হচ্ছে তোমার এই 10 টাকাটার উপর হচ্ছে তোমার, বোঝা গেল। এইটা দেখো, এইবার দেখো টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত, টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে এইটা হলো 1 2 3 1 2 3 331 টাকা হলো। আচ্ছা সিম্পল ইন্টারেস্ট কত, এদের মধ্যে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে এই 100 এই 100 এই 100, এই তিনটে অ্যাডিশন, এই তিনটে অ্যাডিশন হয়, এটা সিআই অ্যাডিশন, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 300 টাকা। তাহলে ডিফারেন্সটা কত, ডিফারেন্স হচ্ছে এই যেটা তোমার হচ্ছে, আবার বিল দিয়ে একবার সার্কেল করে দিচ্ছি, দেখো এই 10 টাকাটা, এই 10 টাকা, এই 10 টাকা, এই 10 টাকা, তাহলে ডিফারেন্স হচ্ছে তোমার 300। বোঝা গেল কিভাবে হচ্ছে। হ্যাঁ এক মিনিট, এবার দেখো, বুঝতে পেরেছি কিন্তু একটা মিনিট। হ্যাঁ এবার দেখো আমি যে মেথডটা একটা কি শিখিয়েছিলাম, আমি 2 বছরের জন্য বলেছিলাম ডিফারেন্স কি হয় সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টে, ডিফারেন্স হচ্ছে পি ইনটু আর স্কয়ার বাই 100 ইনটু 100, এটাও আমরা অঙ্কতে ইউজ করব, প্লাস আরেকটা কি মেথড আছে সেটাও আমরা দেখব। দেখো বলেছে যে সিআই আর এসআই এর মধ্যে, আমি তোমাকে পিডিএফ পাঠিয়ে দেবো, অঙ্ক আর লিখছি না, শর্ট লিখছি, সিআই আর এসআই এর মধ্যে পার্থক্য হচ্ছে 1250 টাকা, ক বছরে, টাইম হচ্ছে 2 ইয়ার্স, আর রেট কত, রেট হচ্ছে তোমার 4% পার অ্যানাম। আমাকে বলেছে এস কত, মানে তোমার হচ্ছে এস, এস বলা ভুল, বলেছে প্রিন্সিপালটা কত আমাকে বার করতে। দেখো আমরা কি জানি, ডিফারেন্স হচ্ছে তোমার, না ও সরি ডিফারেন্স, ও সরি এটা হচ্ছে ডিফারেন্স, সরি এটা হচ্ছে প্রিন্সিপাল, আমাকে বার করতে দিয়েছে ডিফারেন্স। দেখো আমরা প্রিন্সিপাল হচ্ছে 1250 বসালাম, ডিফারেন্সের ফর্মুলা কি, এটা ইনটু 4/100 ইনটু তোমার হচ্ছে 8 দুবার 4/100, এটা মানে কত 25, এটা মানে 25, তাহলে কত 5 25 125, 25 দিয়ে কাটলে 2, তাহলে ডিফারেন্স হচ্ছে 2 টাকা। 100 দুবার কেন হয়েছে? এই যে পি এটা আর ফর্মুলা, স্কোয়ার বাই 100 স্কোয়ার। ডিফারেন্স ইজ ইকুয়াল টু কত, ডিফারেন্স সমান সমান প্রিন্সিপাল ইনটু আর বাই 100 তার স্কয়ার, ওই জন্য ওখানে লিখলাম না ও প্রিন্সিপাল হ্যাঁ, ইনটু আর ঠিক স্কয়ার আছে। বাই 10,000 নাও লিখতে পারো, বা 100 ইনটু 100। এইবার আমরা দেখবো হচ্ছে যে তোমার ওই এই যে আমরা মেথড গুলো শিখলাম, এই মেথড গুলোতে কিভাবে অঙ্কটা হচ্ছে। দেখো দেখো এখানে আমি যা লিখেছি এখানে সব সেই জিনিসগুলো তোমার লেখা আছে, পিডিএফ থেকে দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ট্রি মেথড করা আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার I1 I2 I3, আরো সুন্দরভাবে এখানে বোঝানো। দেখো আমি কি করেছি, আমরা কি করেছি, প্রিন্সিপাল থেকে হচ্ছে যাই হচ্ছে তোমার ইয়েতে I1 যাই, সেখান থেকে যাই I2 তে, সেখান থেকে যাই হচ্ছে I3। আমার তার মানে কি, আমাকে আমাকে বলে দিয়েছে হচ্ছে আমার প্রিন্সিপালটা দেয়া আছে, তার মানে কত, এর হচ্ছে I1 যেতে গেলে কত করি, পার্সেন্টেজের আমরা হচ্ছে ফ্র্যাকশন নিই, 4% মানে তার ফ্র্যাকশন এখন লেখের 25 কবার আছে, আমাদের দুবার যেতে হবে, তার মানে আমাদের এইখানে গিয়ে হচ্ছে স্টপ হতে হবে, এই I2 তে গিয়ে হচ্ছে আমাদের স্টপ হতে হবে, সেই জন্য দুবার গুণ করে ফেলেছি। পরের অঙ্কটা দেখো, আমরা তো নরমাল
মেথডে ডিফারেন্স দিয়ে তো করতেই পারি। কিভাবে করেছে দেখো, কি বলেছে কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে 15% এ 2 বছরে এত টাকা, তাহলে বলেছে প্রিন্সিপাল কত। দেখো এইখানে একটা একটু তোমার হচ্ছে বোঝার জিনিস আছে। দেখো আমরা 15% মানে কত, 3 এর মা ডাকছে তোকে, প্রিন্সিপাল প্রিন্সিপাল মানে এইটা আমরা কি করি, প্রিন্সিপাল থেকে I1 এ যাই, আবার তার থেকে I2 তে যাই। আমরা কি করে যাই, I1 I2 যাওয়া মানে কি, এই যে ইন্টারেস্টটা বেরোলো তার প্রথমে প্রিন্সিপালের 50% করি, এই যে ইন্টারেস্টটা বেরোলো তার 50% করি, 50% এখানে করলে আমরা বেরোলো, এখানে 15% ভ্যালু কত, 3 এর 20। তাহলে আমরা কোনো একটা সংখ্যাকে ধরো I1 কে 2 দিয়ে গুণ করে I2 তে যাব, তাহলে I2 থেকে I1 আসতে গেলে আমাকে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, বা আমি উল্টো বলতে পারি তার রেসিপ্রোকাল দিয়ে আমাকে গুণ করতে হবে। ঠিক আছে, তার রেসিপ্রোকাল দিয়ে আমাকে যদি আমি গুণ করি, তাহলে দেখো এটা কত, আমাকে হচ্ছে আমি 3 এর 20 দিয়ে গুণ করলে পরের ধাপটাতে আসলাম, তাহলে আগের ধাপে আসতে গেলে কি আমাকে উল্টো 20/3 দিয়ে গুণ করতে হবে। এটা প্রথমবার I2 থেকে একবার 20 দিয়ে গুণ করলে আসলাম I1 এ, আবার উল্টো ধাপে গুণ করলে 20/3 দিয়ে আসতে হচ্ছে আমি প্রিন্সিপালে। ব্যাস আমার এতটাই দরকার ছিল। এটা যদি 3 বছরে বলতো তাহলে আমি 3 বার পিছিয়ে পিছিয়ে আসতাম। বোঝা গেল কেন প্রথম ফর্মুলা ইউজ করব আর কখন মেথড ইউজ করব। হ্যাঁ। কি জানি না মাঝে ইয়েতে কি বলেছে, অন এ সার্টেন সাম অফ মানি দ্য সিম্পল ইন্টারেস্ট 2 ইয়ারে হচ্ছে তোমার 200 টাকা, রেট অফ বলছে সিআই আর এস এর মধ্যে পার্থক্য। দেখো সিম্পল ইন্টারেস্ট কি, সিম্পল ইন্টারেস্টের তো কোনো চেঞ্জ হয় না, সিম্পল ইন্টারেস্ট বাড়ে হচ্ছে তোমার ঐকিক নিয়ম, 1 বছরের সুদ 100 টাকা, 50 বছরের সুদ হবে হচ্ছে তোমার 5000 টাকা, গুণ হবে, তার মানে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে, 2 বছরের সিম্পল ইন্টারেস্ট 200 টাকা বলেছে, তাহলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে, 100 টাকা। এবার আমরা কি জানি, প্রথম বছরের সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে কোনো পার্থক্য থাকে না, তাহলে প্রথম বছরের সিম্পল ইন্টারেস্ট থাকলো হচ্ছে 100, রেট পার্সেন্টেজ কত 7%, তাহলে I1 থেকে I2 তে যেতে গেলে আমাকে কত করতে হবে, এর হচ্ছে 7% বার করতে হবে, 107% কত 7 টাকা। আমাকে খালি বলেছে দ্বিতীয় বছরের সিআই আর এস এর মধ্যে পার্থক্য, দ্বিতীয় বছরের সিআই আর এস এর মধ্যে পার্থক্য কত হবে, খালি I2 আর ব্যাস আমার 7 টাকা পার্থক্য বেরিয়ে গেল। বোঝা গেল এটাতে কেন এত ঝামেলা করলাম না, 2 বছরের রেট ফি ধরে ধরে আমাকে কিচ্ছু প্রিন্সিপাল বার করতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট আমি এইটুকুনি কনসেপ্টটা জানি, 2 বছরের সিম্পল ইন্টারেস্ট যা হবে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট তার হাফ হবে, আর প্রথম বছরের সিম্পল ইন্টারেস্ট যা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে তাই হবে। বোঝা গেল। আচ্ছা দেখো পরের অঙ্কটা কি বলেছে, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স হচ্ছে 5% এ 2 বছরে হচ্ছে তোমার হচ্ছে ইয়ে কত, 2 বছরে হচ্ছে 1.5 টাকা, সেই একই পি থেকে আমরা I1 যাই, মানে পি 5% করলে আমরা যাব I1 এ, I1 এর আবার 5% করলে আমরা যাব হচ্ছে I2 তে, আমাকে I2 টা বলে দিয়েছে। উল্টো যেতে গেলে কি 5% এর অপোজিট ফ্র্যাকশন দিয়ে সরি মানে তোমার রেসিপ্রোকাল ফ্র্যাকশন দিয়ে গুণ করতে হবে, 5% মানে কত 1 এর 20, ও রেসিপ্রোকাল কত 20 গুণ, যেহেতু 2 বছর বলেছে তাই দুবার 20 গুণ করলাম, ব্যাস 600 টাকা হয়ে গেল। বোঝা গেল কি করলাম। দেখো এটা কি বলেছে, যে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট একই 4% হারে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট 80 টাকা, বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, আরো সোজা। দেখো প্রথম বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে, তাহলে এর হচ্ছে হাফ 40 টাকা, I2 টা কত হবে, এর হচ্ছে 4% মানে 1 টাকা 16, আর 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে 2I1 প্লাস I2, ওই যে 2:1 ওই রেশিও 2:1 3:1 4:6:4:1, ব্যাস। আর যখন ডিফারেন্স বার করব প্রথমটা কেটে দেবো, 2:1 এর জায়গায় 1 এর জায়গায় 2 টা বাদ চলে গেল I2, 3:3:1 এর জায়গায় 3:3:1, 4:6:4:1 এর জায়গায় 6:4:1, ব্যাস এইগুলো করলে ডিফারেন্স বেরোবে আর প্রথম গুলো করলে কম্পাউন্ড ইন্টারেস্ট বেরোবে, এই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের পদ্ধতি, আহামরি কিচ্ছু না। আচ্ছা দেখো এরপর একটা কি বলেছে, if the compound interest on a certain sum for 2 years is 105 and simple interest is তোমার হচ্ছে কত 100, তাহলে বলেছে সিম্পল ইন্টারেস্টটা কত। দেখো 2 বছরের সিম্পল ইন্টারেস্ট 100 টাকা, তাহলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত, 1 বছরের সিম্পল
ইন্টারেস্ট তার মানে 50 টাকা। হুম। আচ্ছা 50 টাকার এবার আমার কত 10%, এবার কত বেড়েছে দেখো, কত বেড়ে হয়েছে তোমার 2 বছরে হচ্ছে 100 টাকা। তার মানে এর কত পার্সেন্ট, এই দুটোর মধ্যে গ্যাপ কত, সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে এর গ্যাপ হচ্ছে 5 টাকা। 50 টাকার কত পার্সেন্ট, 5 টাকা 10%, তার মানে সুদের হারটাও হচ্ছে 10%। তার মানে কিছু টাকা 10% হই হচ্ছে আমার 50 টাকায় সুদটা এসেছিল। কত টাকা 10% হলে আমার সুদ আসে 50 টাকা, 500 টাকা। এখানে বার করে দিলাম 500 টাকা। বোঝা যাচ্ছে কি করলাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখো বুঝতে পেরেছি। দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট আর্নড অন থার্ড ইয়ার ইজ 2000 and the compound interest earned on 2 year, সেটা বলেছে কত 416 ছিল। দেখো 2 বছরের সিম্পল ইন্টারেস্ট হচ্ছে তোমার কত 4000 টাকা, এই সরি 3 নম্বর, এটা থার্ড ইয়ার মানে হচ্ছে 3তম বছরের সরল সুদ হচ্ছে 2000 টাকা। সরল সুদ 3তম বছর, 300তম বছর, 30তম বছর, 1তম বছর এক থাকবে, কোনো চেঞ্জ হবে না। তার মানে এটা এটা মানে আমি 3তম বছর বলে আমাকে কি বলে দিয়েছি, এক বছরের সরল সুদ 2000 টাকা। তাহলে 2 বছরের সরল সুদ কত 4000 টাকা। জটিল সুদ কত, কম্পাউন্ড ইন্টারেস্ট 4160 টাকা। দুটোর মধ্যে পার্থক্য কত, পার্থক্য হচ্ছে 160 টাকা। এই 160 টাকা পার্থক্য দ্বিতীয় বছরে কত টাকার উপরে এসেছে, প্রথম বছরের সরল সুদের উপরে। কত টাকা প্রথম বছরের সরল সুদ, 2000 টাকা। 2000 টাকার কত পার্সেন্ট হয় হচ্ছে 160 টাকা, 8%। তাহলে আমরা কত বার করব, সুদের হার 8% বার করব। বোঝা গেল? হ্যাঁ। ভালো লাগছে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে ফটাফট? না। হ্যাঁ না। আচ্ছা দেখো এইখান থেকে হচ্ছে অঙ্ক হচ্ছে একটু বুঝে দেখো কি বলেছে, ইফ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড এভরি 6 মান্থ, এভরি 6 মান্থ মানে হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি হলে কি হয়, সুদের হারটা হচ্ছে তোমার হাফ হয়ে যায়, আর ভাগ বাই হয়ে যায়। হ্যাঁ আর টাইমটা হচ্ছে তোমার গুণ হয়ে যায়। and the simple interest on a certain sum money at 12% per annum ই 1 year 36, ওর 1 year simple interest 1 year হোক, কিন্তু অ্যামাউন্টটা হচ্ছে দুবার ক্যালকুলেট হবে। কত বলেছে, পার্থক্য 36 টাকা। তার মানে কত, তোমার 12%টা হয়ে যাবে হচ্ছে তোমার 6%। 6% মানে কত, 6% মানে হচ্ছে 3/20। আচ্ছা আমার এই 36টা কত, I2 থেকে I1 যেতে গেলে কত, ওই তোমার হচ্ছে 6% এর উল্টো রেসিপ্রোকাল দিয়ে গুণ করতে হবে, 20/3 দিয়ে গুণ করতে হবে। এটা এখানে এক বছর হলো দুবার কেন গুণ করলাম, কারণ বলেছে প্রত্যেক 6 মাস, 6 মান্থ। টাকাটা হচ্ছে দুবার কাউন্টিং হবে, ব্যাস ওই জন্য টাকাটা হচ্ছে এখানে কাউন্টিং তোমার হচ্ছে হলো। এই হচ্ছে তোমার এখানে উত্তরটা ভুল আছে, ঠিক করে দেবো। দেখো কি বলেছে, দ্য ডিফারেন্স বিটুইন তোমার হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি এন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম ইজ 1000 অন এ সার্টেন রেট 2 ইয়ার ইজ হচ্ছে তোমার কত 10 টাকা। দেখো প্রিন্সিপালটা ছিল 1000 টাকা, প্রথম বছরে এর 8% করে হয়েছে, দ্বিতীয় বছরেও 8% করে গুণ হয়েছে, দিয়ে 10 টাকা হয়েছে। তার মানে এই 8%টা দুবার গুণ হয়েছে, তার মানে 8 স্কয়ার হয়েছে। 8 স্কয়ারে কত হয়েছে, I2 হয়েছে কার উপরে হয়েছে, I2 হয়েছে প্রিন্সিপালের উপরে। তার মানে এই যে 10/1000 মানে I2 বাই যদি আমি প্রিন্সিপাল করি, তাহলে আমি রেট ফ্র্যাকশনটা পেয়ে যাব। রেট ফ্র্যাকশন পেয়ে যাওয়া মানেই তো আমার তোমার হচ্ছে তাকে 100 দিয়ে গুণ করলেই তোমার হচ্ছে রেটটা পেয়ে যাবো। ব্যাস আমি করেছি, আমি বেরিয়ে গেছি। একই ব্যাপার, এটা ফর্মুলা দিয়েও করতে পারো, ডিফারেন্স ইকুয়ালস টু প্রিন্সিপাল ইনটু আর স্কয়ার বাই 10,000। ব্যাস একই ব্যাপার, তাতেও কেটে কুটে গিয়ে একই আসবে। হয়ে গেল? বোঝা গেছে। এবার দেখো এই অঙ্কটা কি বলেছে, the difference between compound interest compounded annually and the simple interest on a sum of rupees, টাকাটা বলে দিয়েছে, and a certain rate 2 years হচ্ছে 700 টাকা, 2 বছরে হচ্ছে 700 টাকা। একই, কোনো গল্প নেই, এটা বাই এটা করবে, ক্যালকুলেশন করবে, বেরিয়ে যাবে। এই যে কেন ফ্র্যাকশন মুখস্থ করতে বলি, 1/6 মানে 66.66% বা 16.13%। নিয়ম হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু গুলো সকালবেলা একবার করে টেবিল করবে, আর প্রত্যেকদিন সকালে একটা রাফ পেজের মধ্যে 1 থেকে 20 পর্যন্ত সমস্ত টেবিল লিখবে, লিখে ফেলে দেবে। আবার হচ্ছে 1 থেকে তোমার হচ্ছে 30 পর্যন্ত স্কয়ার লিখবে, আর 1 থেকে কিউব লিখবে, দিয়ে হচ্ছে ফেলে দেবে। তাহলে
বুঝতে পেরেছি। দেখো এটা কি বলেছে, অন এ সার্টেন অ্যামাউন্ট দ্য রেট অফ ইন্টারেস্ট ফর ফার্স্ট ইয়ার ইজ 12% এন্ড দ্য সেকেন্ড ইয়ার ইজ 16.23%। ডিফারেন্স হচ্ছে এসআই আর সিআই এর মধ্যে 1.5 বছরে হচ্ছে তোমার কত, 25 টাকা। খুব সুন্দর অঙ্ক দেখো, মানে প্রথম 12 মাসে 12.5% মানে কত, টাকাটার 1/8 গুণ হবে। 16.23 মানে কত, টাকাটার হতে হচ্ছে 1/6 গুণ। কিন্তু কি 6 মাসের জন্য হিসাব হচ্ছে, তাই জন্য 1/12 গুণ হলো। এবার দেখো আমি প্রিন্সিপালটা আমি কি করে ধরবো যাতে আমার ক্যালকুলেশনের সুবিধা, এই সব ক্ষেত্রে সুবিধা কি হয়, এই যে দুটো মানে রেটের যে ফ্র্যাকশন ভ্যালু বেরিয়েছে তার হচ্ছে নিচের এলসিএম হলো। আচ্ছা দেখো প্রিন্সিপাল ট্রি মেথড করছি, প্রথম বছর আর তারপরে হচ্ছে 6 মাস মানে 1.5 এই 96 টাকা সিম্পল ইন্টারেস্ট কত, প্রথম বছরে 1/8 গুণ কত, 12 টাকা। দ্বিতীয় বছরে কত, দ্বিতীয়টায় কত হবে, এই টাকাটার সচরাচর ক্ষেত্রে কি হয়, সিম্পল ইন্টারেস্ট রেটটা এক থাকে, দ্বিতীয় বছর হলো এই 12 টাকাই, মানে 12 টাকাটাও 1/8 গুণ হতো, কিন্তু কি বলেছে রেটটা চেঞ্জ হয়ে গেছে 1/12, তাহলে কত টাকা হয়েছে, হয়েছে তোমার 8 টাকা। আর কি হবে, কিন্তু তোমার হচ্ছে কি তোমার এই টাকাটা মানে কি হয়েছে দেখো, 96 টাকা ছিল, 96 এর 1/8 গুণ 12 টাকা। আবার কি হয়েছে, এই এসআই টা তো মানে সিম্পল ইন্টারেস্টে কি থাকে, প্রিন্সিপালটা সমান সেই 96 টাকার 1/12 গুণ হয়েছে 8 টাকা। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়, এই দুটো সুদ থাকে, প্লাস সাথে কি হয়, প্রথম বছরের যে ইন্টারেস্ট তার সাথে যে রেটটায় গুণ হচ্ছে সেই রেটটা আরেকবার যোগ হয়। তার মানে কত, এইটা যোগ হবে 1/12 গুণ, তাহলে 1 টাকা হচ্ছে পার্থক্য। 96 এর কত গুণ, আমাকে তোমার হচ্ছে 25 টাকা। দেখো আমার পার্থক্য বেরিয়েছে 1 টাকা, আর উত্তরে কত দেয়া আছে, উত্তরে পার্থক্য দেয়া আছে 25 টাকা, তার মানে আমার হিসাবের থেকে 25 গুণ করে সব বেশি। হ্যাঁ পার্থক্যটা 1 টাকা কি করে বেরোলো? পার্থক্যটা 1 টাকা কি করে বেরোলো, আচ্ছা এখানে তাহলে ঢুকে যেতে হবে। দেখো কোথায় গেল, কি বলেছে, সুদের হার প্রথমটায় হচ্ছে 12.5%, 12.5% মানে কত, ফ্র্যাকশন ভ্যালু 1/8, আর 16.23 মানে কত, এটা পার্সেন্টেজ মানে কত, এটা মানে 1/6। কিন্তু এটা টোটাল যখন 1 ইয়ারে কেটেছে কত, 6 মান্থে, তখন হচ্ছে 1/12 ফ্র্যাকশন। তার মানে প্রিন্সিপাল আমি কি করলাম, এই 8 আর 12 এর এলসিএম ধরে হচ্ছে 96। আমরা কি করি থ্রি মেথড, মনে থ্রি মেথডে প্রথম বছর আর এটা হচ্ছে ধরি দ্বিতীয় বছর, এখানে দ্বিতীয় বছরটা কি, দ্বিতীয় বছরটা হিসাব মতো হচ্ছে 6 মাসের মতো। এই 1/8 হচ্ছে প্রথম 6 মাসের জন্য, প্রথম 1 বছরের জন্য ক্যালকুলেশন, আর এই 1/12টা হচ্ছে তোমার দ্বিতীয় বছরের জন্য, তোমার নেক্সট 6 মাসের জন্য ক্যালকুলেশন। 96 এর 1/8 গুণ কত, 12 টাকা, এটা 6 মাসের। আর তোমার সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে যখন এসআই হিসাব করি কি হয়, এক প্রিন্সিপালের উপরই সুদের হারটা চেঞ্জ হয়। এখানে প্রিন্সিপাল কত, এই 96 এর উপরে আবার 1/12 টাকা সুদ পাবে, কত, 8 টাকা সুদ। কম্পাউন্ড ইন্টারেস্টে কি হবে, প্রথম বছর সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্ট সেম, তারপরে কি হবে, এই যে এই টাকাটা তো সুদ পেলো, দ্বিতীয়বার যখন ক্যালকুলেশন হবে প্রথম বছর যে সুদ, সেই সুদের ওপর দ্বিতীয় যে রেটটা তার রেটে গুণ পাবে, এই 12 1/12টা মানে 12 টাকার 1/12 সুদ কত, 1 টাকা। এই দুটো হচ্ছে 8 আর 12 20, এই দুটো হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্ট, আর এই তিনটে হচ্ছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট, একটা 30 আর একটা হচ্ছে 31, তাহলে দুটো সুদের মধ্যে পার্থক্য কত, 1 টাকা পার্থক্য, তো বেরোলো 1 টাকা পার্থক্য। হ্যাঁ, বুঝতে পেরেছি এবার। এই আমার উত্তরে দেয়া আছে পার্থক্য 25 টাকা, তার মানে এর 25 গুণ, তাহলে প্রিন্সিপাল কত, 96 এর 25। কোনো কিছু 25 গুণ করা খুব সহজ, চট করে লিখে দেবো 104। কিন্তু ওটা 31 কি করে হচ্ছে? ও সরি 21 আর হচ্ছে 20 আর 21, 20 আর 21, সিম্পল ইন্টারেস্ট 20 টাকা আর 21, ওই জন্য নেওয়া হয়েছিল 96 টাকা যাতে ক্যালকুলেশনটা সহজ হয়। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, the difference between the compound interest and simple interest at 17% on a sum of money 2 বছরের জন্য 4350 টাকা, then the compound interest, বলেছে compound interest কত হবে।
কম্পাউন্ড ইন্টারেস্ট, ফাইন্ড দা কি ইজ দা ইন দা কম্পাউন্ড ইন্টারেস্ট। বলেছে পার্থক্য হচ্ছে 4333 টাকা 50 পয়সা। বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট কত। কম্পাউন্ড ইন্টারেস্ট তোমার হচ্ছে কত, কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা ফর্মুলা কি জানি, আমাকে এইটা দিয়ে দিয়েছে, পার্থক্য দিয়ে দিয়েছে, মানে i2 দিয়ে দিয়েছে। i1 এ যেতে গেলে আমি কি করব, 17% মানে 17/100, এর উল্টো ভ্যালু দিয়ে, মানে এর এই স্টেপটা আমি এদিকে আসবো, 100/17 দিয়ে গুণ করে আমার বেরিয়ে গেল i1, এই 2550 হচ্ছে তোমার i1, তাই তো। আমার সুদ কি হয়, 2i1 প্লাস হচ্ছে i2, এই দুটোর হচ্ছে গুণ করলাম আর 2i1 প্লাস i2 করে দিলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট বেরিয়ে গেল। আর যদি বলতো যে তোমার প্রিন্সিপাল বার করো, এই যে 2550 হয়েছে, একে আবার 100/17 দিয়ে গুণ করতাম, তাহলে আমার প্রিন্সিপাল বোঝা গেছে। হুম। তো দেখো, the principal interest sorry, the difference between compound interest and the simple interest 8000 টাকায় 3 বছরে 5% পার annum। দেখো কত বলেছে তোমার, কি বলেছে, আমরা সব পরপর ফার্স্ট ইয়ার ফার্স্ট সেকেন্ড থার্ড লিখবো। এর হচ্ছে 5% মানে কত, 1 এর 20, 8000 এর 1 এর 20 400, এর 1 এর 400 এর 1 এর 20 20 টাকা, 20 1 এর 20 হচ্ছে 1 টাকা, ব্যাস বেরিয়ে গেল। আর জন্য আমার কিছু করার দরকার নেই, আমি 3 বছরের ডিফারেন্স 3:3:1 জানি, ডিফারেন্স বার করতে গেলে প্রথমটা বার করে বাদ দিয়ে দিলাম, 3i2 i3, এর উপর লিখলাম 3:3:1 লিখেছি, প্রথমটা বাদ দিয়ে দিয়েছি, 3i1 যোগ i2 3 যোগ i3 বোঝা গেল। বোঝা গেছে। 10% 5000 টাকার উপরে হবে, একই ব্যাপার, এটা একবারে ডিরেক্ট শর্ট ক্যালকুলেশন করেছে তোমার। 10% মানে কত, 1 এর 10, 10% মানে অঙ্ক সবচেয়ে সহজ হয়ে গেল কম্পাউন্ড ইন্টারেস্ট। 5000 এর প্রথম এটা হচ্ছে i1, এটা i2 আর এটা i3, আমরা কি জানি ডিফারেন্স হচ্ছে 3i2 যোগ i3, 3 যোগ 150 যোগ 5 150। এখনো সহজ লাগছে না কম্পাউন্ড ইন্টারেস্ট? হুম। সব কটা সোজা না কিছু কিছু সোজা? কিছু কিছু কি আগে সবই তো ট্রিক্সে বুঝিয়ে দিলেন, এবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না থাকলে আমি নিয়ম ভুলে যাবো। দেখো কি বলেছে, সিম্পল ইন্টারেস্ট অকার্ড অন অ্যান অ্যামাউন্ট 25000 টাকায় এট দ্য এন্ড অফ 3 ইয়ার। দেখো 3 বছরের সরল সুদ 7500 টাকা বলে দিয়েছে, তার মানে কত, এখান থেকে কত কিছু পাওয়া যায় 25000 টাকার উপরে, অঙ্কটা পরে পড়তে হবে না। দেখো 3 বছরের মোট সুদ 7500 টাকা, প্রত্যেক বছর একই সুদ হয়, তার মানে এর 1/3 মানে 2500 টাকা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট। 25000 টাকার এক বছরের সুদ হচ্ছে 2500 টাকা, তার মানে সুদের হার কত, 10%। হোয়াট উড বি দা কম্পাউন্ড ইন্টারেস্ট, 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? প্রথম ধরবো হচ্ছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট কি, হোয়াট উড বি দা এন্ড হোয়াট উড বি দা কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কি, 3 হচ্ছে তোমার হচ্ছে টোটালটা গুণ করব, এই যে 3i1 মানে হচ্ছে i1 যেটা বেরোবে 2500, 3i1 প্লাস হচ্ছে 3i2 প্লাস হচ্ছে i2, ওই যে 3:3:1, এই মাথার উপরে 3 3 3, মানে 2500 1/10 250 i2 বেরোবে, তারপরে হচ্ছে i3 বেরোবে, ব্যাস। এই সব কটা হচ্ছে ফর্মুলা ফেলে গুণ করবে, বেরিয়ে যাবে। এখানে ব্যাকে করেছে, ফরওয়ার্ডেও করতে পারো। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। দেখো কি বলেছে, if the difference between simple interest and compound interest on a sum of money 3 বছরে হচ্ছে 186 টাকা, বলেছে কত দেয়। দেখো সচরাচর জানবে হাজার ধরে ক্যালকুলেশন করলে 2 বছরের মানে 3 বছরের সরল সুদের সরল সুদ আর জটিল সুদের পার্থক্য হয় 31 টাকা। 31 টাকা পার্থক্য ধরি, যখন আসলটা ধরা হয় 10000 টাকা, এখানে বলেছে 186 টাকা, 31 এর 6 গুণ হচ্ছে 186 টাকা, ওই জন্য 6। যদি পরীক্ষা হলে নাও মনে পড়ে, খুব সহজ। দেখো প্রথম হচ্ছে প্রিন্সিপাল 1000 টাকা, i1 কত আসবে, এর 110, i2 আসবে তার 110, i3, সুদের পার্থক্য কি, 3:3:1 বসালে বেরোবে টোটাল সুদটা, আর পার্থক্য কত, প্রথম রেশিওটা কেটে দেবো, তার মানে 3i2 প্লাস হচ্ছে i3 মানে 31 টাকা, এর হচ্ছে 6 গুণ হচ্ছে তোমার, এর 6 গুণ হচ্ছে ডিফারেন্স, তাহলে প্রিন্সিপাল হবে হচ্ছে 6। বোঝা গেল? হুম। হ্যাঁ দেখো বোঝা গেছে। দেখো কি বলেছে, what sum will give the 244 at the difference between SI and CI, 10% in 1.5 years compounded half yearly। compounded half yearly মানে কি,
তোমার 6 মাস করে 6 মাস করা মানে 10% আর তখন সুদের হার হয়ে যাবে 5% অর্ধেক, ঠিক আছে। আর তোমার 1.5 বছরে মানে 3 বার ক্যালকুলেট আসবে, মানে I1 I2 I3 ক্যালকুলেট। কত টাকা দিয়েছিল হচ্ছে 244 টাকা। আমি 244 মানে কি, আমি যেহেতু 5% আছে তো 5% মানে কত, 1/20 মানে 3 বারে যেতে হবে, আমি 20 কিউব ধরে নিলাম হচ্ছে, মানে 8,000। প্রথম হচ্ছে এর 1/20 400, এর 1/20 20, আর এর 1/20 হচ্ছে। এবার দুটোর পার্থক্য কত, 3i2 প্লাস i3 61 টাকা। এখানে কত বলেছে 244 টাকা, তার মানে এটা হচ্ছে পার্থক্য 4 গুণ, তাহলে প্রিন্সিপাল হবে হচ্ছে 4। বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেছে। ওই একটাই সূত্র, 121 1:2:1 দিয়ে টোটাল, একটা কেটে দিলাম 2:1 দিয়ে হবে পার্থক্য। 1331 এক কেটে দিলাম তাহলে হয়ে যাবে 331 এর গুণে আসবে পার্থক্য। 14,641 তার হচ্ছে 4টা কেটে দিলাম 641 আসবে হচ্ছে তোমার পার্থক্য। ব্যাস এই হচ্ছে কনসেপ্ট, আর কিচ্ছু কনসেপ্ট। এবার দেখো ডিফারেন্স বলেছে, কি বলেছে, ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্ট at 3% per annum। তোমার কত বলেছে, 3 বছরের পার্থক্য হয়েছে 27.7, তার সাম কত। দেখো 3% মানে কত, 3% মানে হচ্ছে তোমার 3/100। আমি কি করলাম, 3 বছর তুমি 100 কিউব ধরে নিলাম। এবার সুদের হার দেখো, কেন এখানে লিখিনি কায়দা করে। এবার 3/100 গুণ করলে কি আসবে, 3/100 তোমার গুণ করলে কি আসবে, একটা 100 স্কয়ার কেটে যাবে, তাহলে কিউব থেকে স্কয়ার থাকলে তুমি দ্বিতীয়টা এটার গুণ করলে আবার একটা 100 কেটে যাবে, আর এই গুণ করলে 9, তৃতীয়টাতেও 100 কেটে গিয়ে 27। এবার পার্থক্য কত, 3i2 প্লাস i3, 3 দিয়ে গুণ করে 2727, আমার এখানে কত দিয়েছে 27.27, মানে এটার হচ্ছে 100 ভাগ। তার মানে হচ্ছে এই যে আমরা ধরেছিলাম 100 এর কিউব, মানে 1 লাখের হচ্ছে 100 ভাগ, মানে এটা হচ্ছে তোমার 10। হয়ে গেল অঙ্ক ফিক্স কি করে করে করতে হয়। হ্যাঁ? এবার দেখো এবার বলেছে পার্থক্য কত হবে। দেখো what is the difference between compound interest earned in 1 year on a sum 1 year and a sum হচ্ছে 10,000 40% per annum and compounded quarterly and annually। দেখো এটা খুব সুন্দর অঙ্ক। এবার হচ্ছে 1 ইয়ার তো মানে তোমার 40% কি বলেছে, 40% বলেছে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, 40% কম্পাউন্ডেড অ্যানুয়ালি হোক, আর তোমার 40% সে মানে অ্যানুয়ালি এসআইও হোক আর সিআই হোক, দুটো একই, ওই জন্য এটা আমার কোনো বদার করবে না। আমার কি হয়েছে 40% বলেছে কোয়ার্টারলি, মানে কত, ওর 1/4 ভাগ হয়ে যাবে, তার মানে 1/10 হবে। এক বছরে মানে কত, 4 বার হচ্ছে ক্যালকুলেট হবে, তার মানে ওই একই ধরলাম। সেই হলো হচ্ছে তোমার সেই 10,000 টাকা, প্রথম কত, প্রথম হচ্ছে 1,000 টাকা, তারপরেরটা হচ্ছে 600 টাকা, তারপরেরটা এই টোটাল সুদ কত 4:6:4, 4 বার গুণ করতে হবে। তোমাকে পার্থক্য বলেছে, প্রথমটা কেটে দেবো, মানে পার্থক্য আসবে এটা 6:4, 641 টাকা। বোঝা গেল? এই সিআইএসআই এর অঙ্ক হচ্ছে কনসেপ্টের উপর। বুঝতে পেরেছো কি বললাম? বুঝতে পেরেছি। আচ্ছা এবার দেখো ওই একই একজন ব্যক্তি একজনের থেকে তোমার বলেছে 1,60,000 টাকা নিয়েছে 10% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। কি বলেছে, সে আরেকজনকে কম্পাউন্ড ইন্টারেস্টে টাকাটা ধার দিয়ে দিয়েছে, কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি, মানে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর, 2 বছরে দিয়েছে, তার মানে 4 বার ক্যালকুলেট হবে। কত বলেছে, এই অঙ্কটা মক টেস্টে ছিল গ্রুপ ডি এর, গ্রুপ স্কিপ ডিতে ছিল। করে দিয়েছিলাম। পেরেছো? হ্যাঁ, আশা করি করতে পেরেছো। স্কিপ করে দিয়েছি। স্কিপ করে দিছো, বাহ খুব ভালো করছো। দেখো এবার দেখে নাও, তোমার হচ্ছে ইয়েতে প্রথম হচ্ছে কত, ওই একই 16,000 টাকার 1/5% মানে 1/20, 1,60,000 টাকার 1/20 হচ্ছে 8,000, এর 1/20 400, এর 1/20 হচ্ছে 400, 1/20 20, আর এর 1/20 1 টাকা। পার্থক্য বলেছে 8,000 এর ক্যালকুলেশন বাদ, বাকিগুলোর হচ্ছে 6 গুণ, বাকিটা 6 গুণ, তারপরটা 4 গুণ, তারপরটা 1 গুণ হলো। দেখো কি বলেছে, রেশিও অফ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্ট 3 years to the difference between compound interest and the simple interest 2 years
ইজ হচ্ছে তোমার 23:7, মানে 3 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদ আর 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য মানে অনুপাত বলেছে। এই যে পার্থক্যের অনুপাত এটা হচ্ছে তোমার 23:7। তাহলে বলেছে তোমার ইয়েটা কত, বলেছে সুদের, হ্যাঁ সুদের হার বার করতে, ঠিক আছে। দেখো B3 তৃতীয় 3 বছরের ক্ষেত্রে কি হয় 3i2 প্লাস i3, আর 2 বছরের ক্ষেত্রে হয় হচ্ছে i2। এবার গুণ করে i2 আর i3 হচ্ছে আমরা হিসাব করলাম, তার মানে কত, i2 মানে কত দ্বিতীয় বছরের সুদ, আর i3 মানে তৃতীয় বছরের ক্ষেত্রে সুদ কত হচ্ছে 7 টাকার উপরে 2 টাকা সুদ পাচ্ছে, তাহলে সুদের হার কত 1/7 মানে কত 14 পয়েন্ট কি 7 এর ক্ষেত্রে কি বলেছি, যখন এই পার্সেন্টেজে করব প্রথমটা আসবে 14 আর পরেরটা গুণ হয়ে যাবে 14.28, তাহলে এর গুণ হচ্ছে 28 দশমিক তোমার হচ্ছে 5 28.47 বেরিয়ে গেল। সেম অঙ্ক i2 i3 এর ক্ষেত্রে i1 আর i3 এর ক্ষেত্রে অঙ্ক i1 i3 মানে সেই একই সেম সেম কনসেপ্টের অঙ্ক, একই খালি দুটো নাম্বার বদলে। At what rate percent compound interest difference between 3 years এ on a sum, একই ব্যাপার, সেই ধরে নিয়ে আমরা ক্যালকুলেশন করেছি, এখানে আমরা এই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট ফিনিশ হলো।